ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। পথ দেখাই দিছি, ইচ্ছা করলে হেদায়েত নিও, লাভ হবে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, সবারই ব্রিজ পার হওয়া লাগবে। কোন ব্রিজ? সারা আপনি কে বলতেছে? ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। ব্রিজ পার হওয়ার সময় আলো লাগবে। কি লাগবে? ঘুমায় গেলে কি লাগবে? কোরআনের সাথে থাকেন, কোরআনের ব্যক্তির সাথে থাকেন, কোরআনের দলের সাথে থাকেন, কোরআনের প্রতিষ্ঠানের সাথে থাকেন। সন্তানগুলো কোরআনমুখী করেন, নিজে কোরআনমুখী জীবন যাপন করেন। তাইরি নাইরে ধান্দাবাজি করে লাভ নাই কাকা, শেষ পরিণতি কিন্তু খবর আছে, গর্তের মধ্যে জায়গা আছে। লাফালাফি ফালাফালি যতই করেন শেষ পর্যন্ত সোজা সোজা হয়েই যাওয়া লাগবে, সোজা হয়েই যাওয়া। يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم। আলো লাগবে ব্রিজ পার হতে। ডাইনে বামে হঠাৎ দেখবে আলো ঘুরতেছে। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, ঈমানদার দেখবে ঘুরতেছে ডানে আর বামে। বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুম ইয়াওমা জান্নাত। ডান দিক থেকে বামে, বাম দিক থেকে ডানে ঘুরে ঘুরে দৌড়াচ্ছে আলো। ব্রিজ পার হবেন, আলো নাই, অবস্থা খারাপ। হঠাৎ দেখবে যে আলো চমকাচ্ছে, আলোর জবান আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ, কত কষ্ট আপনারা। গলার আওয়াজ কেন না বুঝতে পারছি, এটা কোনো তাবারক রাখে না। চিন্তা করছেন আওয়াজ ব্যয় করে পরে না খেয়ে যাওয়া লাগবে, আওয়াজটা জমা রাখে। তাবারকের মাহফিলে ঝামেলা বেশি হয়, টাকা পয়সা আসে বেশি, গড়ে লাভ কম। এই জন্য ক্ষুধা পেটে বাড়ি যাওয়া ভালো। ক্ষুধা পেটে ভিতরে জিনিস থাকে, ভরা পেটে চান্স থাকে না। খাইতে খাইতে কাম শেষ। সারা খাইতে বসে লবণ দেয়, মাংসের টুকরো দিছে একটা, সারাদিন ধরে খাইতে বসছে এক টুকরো মাংসের জন্য এখানে বসে, এই ইচ্ছা করতে করতে মাটি শেষ। এটা ভালো জিনিস, ভবিষ্যতে কোনো দিন দিবেন না। যে কয়েকজন আপনি হেদায়েত দিয়ে যাবে, আমল করবে, একসাথে জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ। যদি আল্লাহ নেয় আর কি, যদি নেয় ওই যে তাদের খুফিয়া ভয় করে আশাও করে আমরা ওই তালে আছি, এত পাপ করি, আল্লাহ যদি ধরে তো শেষ। আমার আশা আল্লাহ তো মাফ করবে, তা তো করতে পারে, আল্লাহ তো দয়াময় করবে। এই দুটার মাঝখানে আছে। ব্রিজ পার হওয়ার সময় আলো লাগবে, ঘুরবে, আল্লাহ আলোর জবান খুলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবে এই নিদানের কালে দুঃসময় কোথা থেকে আলো আসলা? তুমি কোরআন তেলাওয়াত করতা, তার আলো। সন্তান তারে কোরআন আলো বানাইছে, ও তেলাওয়াত করেছে, তার আলো। স্ত্রীর পর্দা করাইছো আল্লাহর কোরআন অনুযায়ী, তার আলো। দান সদকা করেছো, মসজিদ বানিয়েছো, কোরআনের বিধান অনুযায়ী মসজিদ কমিটির সদস্য ছিলা, তার আলো।
কাস্টমার দেখেছো, হাসি দিয়েছো তার আলো, সালাম দিয়েছো তার আলো, দুনিয়ায় যেখানে গেছো ভালো কাজ করেছো তার আলো, সব আলো কোরআনের সাথে ছিল, কোরআনের দলে ছিল, কোরআনের পক্ষে ছিল, সব আলো মিলে আজ তোমাকে আমার আল্লাহ আলোকিত জীবন দিয়ে দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনারও আলো আছে, মিটমিট জোনাকির মতো জলে তাও পার পেয়ে যাবে। কুতুব দিয়ার বাতির মতো কারো জলে আবার নিবে তাও পার পেয়ে যাবে। এই বুড়াঙ্গুলি তুলে জ্বললো আর নিবলো, আর আলো জ্বলে না। এই বেটা দেখবে সামনে যখন আলো নিয়ে দৌড়ায়, বলবো আব্দুল্লাহ, এই দোস্ত দোস্ত নাখতাবিস মিন নূরিকুম, আল্লাহ যে তোমার আলো দিছে ওখান থেকে আমার একটু ধার দাও। কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, পিছনে দৌড়া, আলো কোনো পিছনে দৌড়া, আমি রাজাকার, আমার গায়ে গন্ধ, পিছনে যা। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিzyun ফি হায়াতিদ দুনিয়া ইয়াওমাল কিয়ামাতি يردون إلى أشد العذاب। কুরআনের কিছু মানছো, কিছু ছাড়ছো, দিনের পথে চলতে গেলে মসজিদ পর্যন্ত ইসলাম বিজয় হয়েছে, ময়দান কোর্ট কাছারি আইন আদালত বিচার সমাজের সব জায়গায় জাহিলদের হাতে ছাইড়ে দিয়ে তসবিহ পড়ছো। ইসলাম কিছু মানছো, কিছু ছাড়ছো, নিজে বড় হুজুর, বউ বেহায়া পর্দা, বালিকা মেয়েটা বোরখা তো নাই, বুকে কাপড়ও নাই, ছেড়ে দিয়েছ এলাকায় স্যাম্পল হিসাবে যুবকদের সামনে। দিনের পথে চলো না, ইসলাম ভালো লাগে নাই, কোরআন অনুযায়ী জমি দিরাত ভাগ করো নাই, বোনের হক দাও নাই, ভাইয়ের হক বুঝাও নাই, ইসলাম অনুযায়ী জীবন চালাও নাই। মনে করছিল এলাকার বড় সাহেব গেলেই তো চেয়ার ছেড়ে দেয়, মসজিদের আমি ছাড়া আমার সভাপতি কে হবে? যেখানে যাও ভাব নিয়ে যাও, ভাব ধরে যাও, সাথে সাঙ্গপাঙ্গ 2-5 জন নিয়ে যাও, তুমি যে একজন বড় হোমরা তোমরা বুঝানোর জন্য এইভাবে বেপরোয়া জীবন কাটাই দিলা। আল্লাহ আদালতে বন্ধু তুমি ধরা পড়ে গেছো, এখন তোমার কি হবে? আফতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু তোমার জন্য মসজিদে যেতে পারি নাই, তোর কাছেও থাকতে পারি নাই, সমাজেও চলতে পারি না। আমার অপরাধটা কি ছিল? আমি যে এলাকার সবচেয়ে খারাপ মানুষ। আমার নামে কি কোনো ডাকাতির মামলা আছে নাকি, জিন্দাবা বিচার আছে নাকি, কারো জমি দখল আছে? কেন তুমি আমার এলাকায় থাকতে দাও নাই? অপরাধ একটাই, ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আসিসিল হামিদ। আল্লাহর পরিবার ছিলাম, বিমানের দাবি পূরণ করছে, এই জন্য বলছে আয় কোরআনের পথে আয়, আকিমুদ্দিন ইসলাম কায়েম কর, আকিমিস সালাত নামাজ কায়েম কর, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, আল্লাহর দ্বীন ইসলাম কায়েম কর, দলাদলি করিস না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই মিলে আয় কোরআনের কর্মী হই, আয় কোরআন ধারণ করি। তো অপরাধ ছিল আমার, তো আর কোনো খারাপ রিপোর্ট নাই, আমার বউ কারো বাড়ির হাত ধরে বাইর হয়ে যায় নাই, আমার সন্তান কারো জমি দখল করে নাই, তারপর আমার অপরাধ কি? আমার চাকরি কেন গেল? আমার ছেলের চাকরি কেন হলো না?
আমি ইসলাম মানতাম, ইসলামের পথে চলতাম, ইসলামের দিকে ডাকতাম, এই জন্য তোমার চোখটা টায়, এই জন্য তোমার খারাপ লাগে, এই জন্য তোমার কষ্ট লাগে। আমার পুরস্কার আমার মালিক দিবে। তোমার অবস্থা কি তুমি ভাবো? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. যারা বলে আমার রব আল্লাহ, দুনিয়ার লোভে লাভের কাছে নত হয় না, আল্লাহ ছাড়া কারো করে মিথ্যে মাথা নত করে না, যে জুলুম মুলিয়াকে বেপরোয়া মনে করে, আল্লাহরে খুশি করার জন্য কাঁধটা উল্টায় দেয়, মাথাটা নত করে দেয়, আল্লাহর দিনের জন্য পাগলপনা হয়ে যায়, ঝড়টু বলে দাঁড়িয়ে বলে আমি আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না। নবীরা চলে গেছে, 1 লাখের উপরে রাসূল শহীদ হয়ে গেছে, আমিও তো সেই দলের একজন লোক, আমার জান যাই দেব, তবু আল্লাহ ছাড়া কারো আইন আমি মানব না। দুনিয়ার কত কষ্ট, কত জ্বালা, কত যন্ত্রণা, কত দুঃখ দিয়ে তাদের মারা হয়েছে, আমি তো সেই পথের পথিক। দুনিয়ার সুযোগ সুবিধা আমি আখিরাতের বিনিময়ে বেঁচে দিয়েছি। ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। আল্লাহ কয় দুনিয়ার সবাই আমার রাস্তায় লড়ার যোগ্যতা লাভ করতে পারে নাই, আমার দিনের জন্য শুধু তারাই লড়তে পারে, আমার দিনের জন্য শুধু তারাই লড়তে পারে। দুনিয়ার সুযোগ সুবিধা যারা আখিরাতের বিনিময়ে বিক্রি করে দিতে পারে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি তো আমার জানটা আল্লাহর জন্য সঁপে দিয়েছি, যেমন দিয়েছিলেন নবী আঘাতে আঘাতে রক্তাক্তে, যেমন দিয়েছিলেন খাব্বাব জর্জরিত হয়ে গেছেন সারা শরীর, যেমন দিয়েছিলেন খোবায়েব জর্জরিত হয়ে গেছে তার সারা শরীর অত্যাচারে, যেমন দিয়েছিলেন বেলাল আবশিক, যেমন দিয়েছিলেন সুমাইয়া, আম্মার ইবনে ইয়াসার, উমামা, যেমন দিয়েছিলেন নবীদের সিরিয়াল, অধিকাংশ সাহাবীর সিরিয়াল, আবু বকর নির্যাতিত, ওমর নির্যাতিত, ওসমান রাদিয়াল্লাহু তাআলা নির্যাতিত, আলী রাদিয়াল্লাহু তাআলা নির্যাতিত, 4 জনের ভিতরে 3 জন শহীদ হয়ে গেছে, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছে। আমি তো দুনিয়ার জীবনের ফেরিওয়ালা, আখিরাতের ফেরিওয়ালা, আখিরাতের দিকে ডেকে যাব, আখিরাতের কথা বলে যাব। আমার আহসান কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আমার আল্লাহ জানাই দিয়েছে, আল্লাহর দিকে যে ডাকে এর চেয়ে ভালো আর কোনো ডাক হতে পারে না। সার্টিফিকেটটা আমার আল্লাহ, আমার কাছে যদি আল্লাহ খুশি হয়ে যায়, আমি আল্লাহর গোলাম হিসাবে ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়া লা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আমার গোলাম, আমার গোলাম, আমার গোলাম, তোর আবার ভয় কিসের, তোর আবার চিন্তা কিসের? আমার গোলাম, মানুষ পেরেশান হয়ে যাক, তোর পেরেশানির দরকার নাই। আমার গোলাম, আমার ওই গোলাম আল্লাযীনা আমানু বিআয়াতিনা, জীবন
সাথে কাটাই দিছ, আমি যেখানে খুশি সেখানে তুই জীবনটা আমার খুশি মতো কাটাইছো। তাহাজ্জুদে তুই আগে, সিজদায় তুই আগে, দানে তুই আগে, রক্ত দেওয়ায় তুই আগে, বিপ্লবী ঘোষণায় তুই আগে, আল্লাহর আইনের কর্মী হিসাবে তুই আগে। তোর আবার চিন্তা কি? দুনিয়ায় তুই খেতে পারো না, আমি জানি। দুনিয়ায় তুই খেতে পারো না, পরীক্ষা দিয়েছো। ওয়ালানাবিলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার জিন্দেগিটা তো পরীক্ষা দিতে দিতেই গেছে, আমি কি জানি না। আমি তো সার্চলাইট দেখে রেখেছি, দুইজন ফেরেশতা তো তোমার ওই কথাগুলো লিখেছে। তোমার হাত তো সেই সাক্ষী দিচ্ছে, তোমার পা তো ওই কথাই বলছে, তোমার ঠোঁট তো এই কথাই বলছে, তোমার চোখ তো এই কথাই বলছে। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। তোমার কান সাক্ষী দিচ্ছে, তোমার চোখ সাক্ষী দিচ্ছে, তোমার এই শরীরের চামড়া সাক্ষী দিচ্ছে, তোমার হাত সাক্ষী দিচ্ছে, তোমার পা সাক্ষী দিচ্ছে, তোমার জমি সাক্ষী দিচ্ছে। দুনিয়ার পরীক্ষা দিতে দিতে জীবন কেটে গেছে, ঠিক মতো খেতেও পারো না। আমি আল্লাহ সব দেখেছি। তুমি তো কোরআনের কর্মী ছিলা, আমি আল্লাহ এটা জানিয়া। ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম। ভয় করবা না, কিয়ামত যাই হোক আর নাই হোক তোমার ভয় নাই। যাদের কোমরে, যাদের শরীরে শিকল বেঁধে 70টা ডান্ডা বেড়ি দিয়ে জাহান্নামের দিকে চালিয়ে দেওয়া হবে, তুমি তাদের কাতারে নাও। তোমার ভয় কেন? তোমার টেনশন কেন? ভয় তুমি করো না, চিন্তা তুমি করো না। আমি আল্লাহ তোমার সব কাজ দেখেছি, আমি আল্লাহ তোমার প্রতি খুশি। আমি আল্লাহ জানি, বিশ্বের মানুষের জানাই দেই, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়া লা আনতুম তাহজানুন। ভয় তো দূরের কথা, বিন্দু মাত্র পেরেশানি যেন তোমার না পায়। জোরে একবার বলেন আল্লাহু আকবার। তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আমি আল্লাহ জানি, এটাই তোমার জীবন সঙ্গী। সাইদি সাহেব দেখতাম কারাগারে যাওয়ার আগে পরে চটে গেল, কোরআন শরীফে দেখতে এইভাবে, তাই না? এইভাবে ধরতো, এইভাবে নিয়ে যাইতো। দুনিয়ার মানুষ হয়তো মেরেছে, হয়তো গালি দিয়েছে, খুশিতে উনি খুশি থাকে। চোরচোরটা সবচেয়ে খারাপ মানুষ হয়ে থাকে, সারা জীবন কোটি লক্ষ লক্ষ মানুষকে দিনের পথে আছে, এটা তো সত্য। আপনি যদি ওমরের ওই জীবন দেখেন, যে জীবনে তিনি খুনি, চরিত্রহীন, ওমর রাদিয়াল্লাহু তাআলা কি রাদিয়াল্লাহু তাআলা হতে পারতো? সেই জীবন আর এই জীবন কি এক না। সাইদি সাহেবের জীবনে যদি কোনো অপরাধ থাকে, সেটা আল্লাহ জানে, আমি জানি না, আমার তো কোনো জন্মই হয় না। কিন্তু মানুষকে দিনের দাওয়াত দিয়েছে, কত মানুষ ভালো হয়ে গেছে, এর কিছু কিছু নজির আমি জানি। এই লক্ষ মানুষ ভালো হইলে তার তো একটা পাওনা আছে। যেভাবে মারা গেছে গেছে, মানুষকে হেদায়েত নিয়ে ডাকতে গেছে, তার জন্য শহরে করে মানুষ জীবন দিয়েছে। কত মানুষ রোজা রেখেছে, কাবা করে দোয়া করেছে। এই পাওনাটা তো তার আল্লাহর কাছে আছে। এটা সাইদি বললাম, চীনের সবাই তাই, আমি আপনি কেন না? এরকমই তো সবাই নাকি? আল্লাহকে চিন্তা করিস না। আজ তুই কানবিতে আগে কি করছো? সারা জীবন তো কান্দে আছো, মোনাজাত দিলে কাঁদছো, কারাগারে বসে কাঁদছো, বউর কাছে বসে কাঁদছো, মেয়ের কাছে বসে কাঁদছো। হ্যাঁ, আপনাদের মনে আসেনি? আপনাদের এই এলাকায় তো মারা গেছে, আপনার কি নাম? মেয়ে বলতেছে, আব্বা তুমি কাঁদতেছো কেন? তাকে যখন ক্রস ফায়ার দেওয়া হয়, ওই সময় ছোট্ট একটা, আমরা ভুলে যান না, খালি বলেন, মনে থাকবে কবে মরে গেলে। সে জানে বিদায়টা চির বিদায়। কোন মানুষকে এইভাবে মারার অধিকার ইসলাম দেয়, কিন্তু মেরে ফেলছে যেভাবে মোরাতে গেছে। ওই কান্নাটাই সেদিন সাক্ষী হবে। মেয়ে বলবে, আমার বাবার এইভাবে মেরে ফেলছে। এই জন্য অন্যায় ভাবে কেউ যদি মারা যায়, সে শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে কন না।
আল্লাহ গাইছো কাঁদবা, তাইলে সুখের দিন কবে? চিন্তা করো না, চিন্তা করো না। الذين آمنوا بآياتنا وكانوا مسلمين। আমি যা বলছি মাথা নোয়ে রয়ে জীবন যাপন করছি। বলছি পরের দিকে তাকাবি না, পরের মেয়ের দিকে তাকাবি না, তাকাও না। আরামের দিকে তাকাবি না, তাকাও না। অন্যায় করবি না, করো না। যা বলছি মাথা পেতে নিছো, সামনে না মাথা। আল্লাহ শুনলাম, আল্লাহ মানলাম, আল্লাহ শুনছি, আল্লাহ মানছি। আর তো খাবো না, তো সুদ খাইয়ে বলাইছি, আর খাবো না। জেনা করে বলাইছি, আর করবো না। আরাম কাজ করছি, আর করবো না। আল্লাহ শুনছি, মানছি। আল্লাহ তোর দোয়া কবুল, তোর তওবা কবুল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ। এইটা যদি না হইতো তাহলে পৃথিবীতে কেউ জান্নাতে যেতে পারতো না। এটা না হইলে কেউ জান্নাতে যেতে পারতো না। নবী রাসূলদের আমাদের কথার সাথে মিলে না, আমি জনতার কথা বলছি। এই জন্য আল্লাহ বলছে গাফিরিদ যামবি ওয়া কাবিলিত তাওবা, আমি গুনাহ মাফ করি, এটা প্রথম। আমি তওবা কবুল করি, এটা দ্বিতীয়। সুবহানাল্লাহ। সুতরাং তোরা যাই করে আমার কাছে ফেরত আসছো, তো তাইবু অপরাধ করে করে আমার কাছে ধর্ণা দিছো, আমি গুনাহগুলো মাফ করে দিছি। সুবহানাল্লাহ। তওবা করলে আমারটা তো সাদা না ভাই, পাঁচ কাপড়টা সাদা, এইভাবে সাদা হয়ে যায় অন্তর। আল্লাহ বলছে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, অন্তর যদি এইভাবে সাদা না হয় তাহলে মুক্তি হবে না। সুবহানাল্লাহ। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম ইয়াউম ওয়া লা আনতুম তাহসানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। স্ত্রীকে নিয়ে মনের খুশিতে জান্নাতে চলে যাও। জোরে বলো আল্লাহু আকবার। কার হুকুম মানবেন? কার গোলামি করবেন? আপনার পরিচয় হবে একটা ইসলামপন্থী, আপনার পরিচয় হবে এবারে মুসলমান মানে, আপনার পরিচয় হবে ইসলামপন্থী হিসাবে। আমি সেকুলার নিয়ে একই বেটা, তুমি যখন দুনিয়ায় আসো মায়ের পেটে, তখন সেজদা অবস্থায় আসছো। সেজদা অবস্থা, মাথাটা খাড়া থাকলে, মাথাটা যদি সেজদা না থাকতো তাহলে পেট পেটে বের করা লাগতো, নরমাল ডেলিভারি হইতো না। সেজদা যে ছেলেটা মেয়ে